জয়গুরু। পরম পিতার রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম। আমি রূপসা। সৎসঙ্গ ইন্ডিয়ায় এই প্রথম আমি এই ধরনের ভিডিও বানাচ্ছি। তার কারণ অনেক দুঃখে এর আগেও আমি বহু ভিডিও এই চ্যানেলে বানিয়েছি। আপনারা গিয়ে সেই ভিডিও দেখে আসতে পারেন, বা আমার চ্যানেল, আমার নিজের চ্যানেল, তার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেব। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। ওখানেও আমি ঠাকুর সংক্রান্ত ভিডিও বা আলোচনা আপলোড করে থাকি, সেগুলো আপনারা দেখতে পাবেন। আপনারা সকলেই জানেন গুরু নিন্দা করা বা শোনা মহাপাপ। কিন্তু আজ এমন একটা ঘটনা আপনাদেরকে বলতে চলেছি, সেটা করা এবং দেখা দুটোই মহাপাপ। আমার এই কথা শুনে বহু মানুষের খারাপ লাগতে পারে, কিন্তু আপনার প্রবৃত্তি অর্থাৎ লোভ থেকে বেরিয়ে এসে যদি আপনি আমার কথা ঠান্ডা মাথায় ভাবেন, তাহলে আপনার খারাপ লাগবে না। যখন কোনো প্রাণী বা মানুষের স্বাভাবিক মৃত্যু হয়, তখন সেই সময় কিছুটা দুঃখের কারণ হলেও সেটা কিন্তু দুঃখের জিনিস নয়, কারণ প্রকৃতির নিয়মে স্বাভাবিক মৃত্যু হয়েছে। কিন্তু যদি ভেবে দেখেন কোনো মানুষকে তার সময়ের আগেই তাকে মেরে ফেলা হয়েছে, অর্থাৎ যাকে আমরা খুন বলি, এটা করা হয়েছে, তখন কিন্তু আইনি পদক্ষেপ ব্যবহার করা হয়। কারণ তার স্বাভাবিক মৃত্যু হওয়ার আগেই তাকে মেরে ফেলা হয়েছে। এখন এই যে গল্পটা আমি বলতে চলেছি আপনাদের, এখানে একটা পাঁঠার গল্প, একটা মুরগির গল্প। তাদেরও তো প্রাণ আছে, তাদেরও জীবন আছে, শুধু নেই তাদের দুনিয়ায় কোর্ট বা আদালত, যার ফলে তাকে মারলে কোনো বিচার ব্যবস্থা হয় না, কোনো জেল হয় না, কোনো ফাঁসি হয় না। তাই আমরা অবলা জন্তুর উপরে নির্যাতন করি। আমরা ঠাকুরকে পরম প্রেমময় বলে থাকি, কারণ তিনি সবার মধ্যে বৈশিষ্ট্য পরিপূরণকারী। তিনি সবার মধ্যে জ্ঞানের সূচনা করে, প্রেমের মাধ্যমে সুপথে চালিত করে। তার সুমধুর কথা, তার দৃষ্টিভঙ্গি, তার বাচন ভঙ্গি, সবের মধ্যেই যেন প্রেম ঝরে পড়ে। তাহলে স্বভাবতই যে গুরুর সমস্ত শরীর জুড়ে প্রেম ঝরে পড়ে, সেই প্রেমময়। আর প্রেমময়কে খুশি করতে গেলেই ভক্তের যা করা উচিত সেটাই করতে হয়। তাছাড়াও আমরা যে শ্রী ঠাকুরকে পরম প্রেমময় বলে থাকি, তার বহু ডেফিনেশন আছে। আমি তার মধ্যে একটা আপনাদের সামনে তুলে ধরলাম, কেন তিনি প্রেমময়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি করবেন? কি করলে ভগবান খুশি হবে? কখনো ভেবেছেন? নিজের খেয়াল খুশি মতো চলে ভগবান কি সত্যি খুশি হন? এই প্রশ্ন কি জাগে আমাদের মনে? গত কিছুদিন আগেই আমি সুন্দরবন বকখালি যাই। সেখানে বাস থেকে নেমেই যে দৃশ্য আমার চোখে পড়ে, তা দেখেই আমার চক্ষু চড়ক গাছ। একদম ঠিক বকখালি বাস স্টপেজে নেমেই মোড় মাথাতেই দেখি এক মাংসের দোকানে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তার ছবি বিরাজমান। দোকানের সামনেও ব্যানারে তো দেখি ঠাকুর অতীব সুন্দরভাবে বিরাজ হয়ে আছেন। সেই ভিডিও আমার পেছন দিকে স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখবেন। দোকানের নাম লোকনাথ মৎস্য আড়ত। এখন প্রশ্ন হতে পারে, তার ব্যবসা যাতে খুব সুন্দর করে চলে, সেই জন্য তার গুরুকে তার ব্যবসা জায়গায় রেখেছেন।
কিন্তু কখনো এটা ভেবে দেখেছেন আমি কাকে রাখছি? কে সেই মানুষ? ইনি হলেন সেই মানুষ যিনি সারা জীবন মানুষের দুঃখে কষ্টে ছুটে গেছেন, মানুষকে বাঁচানোর জন্য লোকের কাছে হাত পেতেছেন। তার সামনে কি এইসব অকাজ কুকাজ করা আমাদের ঠিক হচ্ছে? আপনারা কমেন্ট করে জানান। দোকানের নাম লোকনাথ। ঠান্ডা মাথায় একটু ভেবে দেখুন, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, শ্রী চৈতন্যদেব, রামকৃষ্ণ, অনুকূল চন্দ্র, লোকনাথ বাবা, শিব, দুর্গা, কালী, এনারা কি সকলেই মারার ভগবান ছিলেন? ঠাকুর যখন সশরীরে ভক্তদের মাঝে রয়েছেন, এমন এক সময় এক জায়গায় পাঁঠা বলি হচ্ছিল। সেই সময় ঠাকুরের কাছে উপস্থিত ভক্তদের মধ্যে বলছে, তোরা কেউ বাঁচাতে পারিস ওকে? এক ভক্ত বললেন, ঠাকুর আমি বাঁচাবো। বলা মাত্রই লাফিয়ে গিয়ে সে পাঁঠাকে হাড়ি কাঠ সহ উবড়ে নিয়ে এসে ঠাকুরের কাছে রেখেছেন। ঠাকুর জড়িয়ে ধরে হাউ হাউ করে কত কান্না, যেন মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা তার কাছে ফিরে এসেছে। কারণ এনারা সকলেই হলেন বিশ্বমাতা এবং বিশ্বপিতা। বিশ্ব মায়ের কাছে বা বিশ্ব পিতার কাছে তার সন্তানকে যদি কেউ আহুতি দেয়, সে কাউকে ছেড়ে কথা বলে না। তথাকথিত কেউ ভাবেন আমি পুণ্য করছি, কিন্তু এটা যে মোটেই পুণ্য নয়, বরঞ্চ মহাপাপ, সেটা আমরা বুঝি না। একটা জিনিস ভেবে দেখুন, যদি মাংস কাটা ভগবান পছন্দ করতেন, তাহলে নিশ্চয়ই মাংস খেতেও পছন্দ করতেন না। তাহলে মানুষের ঘরে ঘরে তার গৃহদেবতাকে মাংস প্রসাদ দেয়া হতো, কিন্তু তা দেয়া হতো না। কেন? আপনি বাড়িতে মাংস কিনে আনলেন এবং তা রান্না করবেন, তার যত্ন সহকারে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন, তারপরে সে প্রসাদ গ্রহণ করবেন, তাহলে নিশ্চয়ই আপনার পুণ্য হবে। কারণ তার প্রসাদ গ্রহণ করা তো একটা পুণ্যের কাজ। আমরা কিন্তু তা করি না, ঠাকুরকে মাংস প্রসাদ দিই না। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন এগুলো কখনো ভোগ হতে পারে না, তাই আমরা দিই না। তার মানে এটাই বোঝা যায় ভগবান এগুলো পছন্দ করেন না। আর যা পছন্দ করে না তা করা কি কখনো পুণ্যের হতে পারে? আপনারাই ভেবে কমেন্টে জানান।